মুক্তিযুদ্ধ যখন শুরু করেছিলাম কেন যেন মনে হয়েছিল আমি একটা সাধারণ মানুষ, আমার কথা তো অনেকের মনে নাও থাকতে পারে, তাই কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক নিয়ে আমরা যদি একটা শপথ করতে পারি তাহলে হয়তো অনেকের মনে থাকবে। আমরা সে শপথ এই বয়রাতলে করেছিলাম। আমার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু যদি বসে থাকতেন তাহলে এই বয়রাতল এখন হাসত, লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো, এখানে একটা পর্যটক স্থান হতো, এখানে অনেক হোটেল হতো, মার্কেট হতো, মানুষের যাতায়াত হতো। বঙ্গবন্ধু মরে গেছে, কিছুই করতে পারলাম না। এইখানে বয়রাতলে একটা স্মৃতিস্তম্ভ করবার জন্যে আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন। আমার বোন সেটা আটকিয়েছিল। আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা। তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। শুনে নাই, আজকে একখানে বসে আছে। এত অত্যাচার করলে আল্লাহই সাজা দেয়। শেখ হাসিনারা দিছে, কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকেই আইসা পড়বে। হ্যাঁ আসবে, আইসা কিন্তু জেল খাটানো লাগবো, তারপরে তুমি মুক্তিও পাবা, এটাও আমি বলতে পারি। কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। বড় আওয়ামী লীগ সেজে গেছে। আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না। আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা বলি। আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে কারো মুখে জয় বাংলা শুনি নাই। সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়া দাঁড়াবো, বলবো আমি জয় বাংলা করে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ সরাতে পারবে না। এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তোমরা কি বলো, আমার ইলেকশন করা উচিত? এই আওয়াজে ইলেকশন, এই আওয়াজে ইলেকশন। ফাটাইয়া ফালাইলেও ইলেকশন না, ফাটাইয়া ফালাইলেও ইলেকশন না। শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই, আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমাদেরকে ভোট দিতে দেবে না। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আমি নির্বাচনে যাব না। বামপন্থী 14 দল
তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার? শুধু বিএনপি, শুধু জামাত, খাও বইটা খাও, ওষুধ বানাও। আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। একটু আগেই বলছিলাম, যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামি করেছিল। যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল, খুন খারাপি করেছে। সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব? এখনো হিসাব করলে দেখা যায় 43% ভোট আওয়ামী লীগের আছে, 14%-এর উপরে জাতীয় পার্টির আছে। আমাদেরও 3%-এর মতো ভোট হয়েছে, আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারিনি। এখন যাদেরকে নিয়ে ইউনূস সরকার মিটিং করে, পরশুদিন থেকে বলে আবার মিটিং করবে, সেখানে আমাদেরকে তো ডাকে নাই। আর এখন খালি আমারে ডাকলেই যাব আর না। ইউনূস সাহেব, আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম। শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলতো, আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত। মনে রাখবেন, আপনি খোদার ঘর বেঁধে আসেন নাই। আপনার গ্রামীণ ব্যাংক না, শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সব কিছুর বিপদ আছে, সব কিছুর বিপদ আছে। আপনি যে কত কানবেন, 14 ঠিলা বা 14 কলস কানলেও আপনার কান্না শেষ হবে না। আপনি বাংলার মানুষকে চিনেন না। এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না। সেই জন্য বলছি, এখনো সময় আছে। সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ, সন্তোষজনক, মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন, এত কিছুর পরেও আপনার নাম থাকবে, আপনাকে মানুষ সম্মান করবে। আর যদি মীর জাফর হতে চান, আর যদি ঘসিটি বেগম হতে চান, তাহলে যা করতেছেন করেন, বেশি দিন লাগবে না, খুব বেশি দিন লাগবে না।